নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ পুজোর স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি চিকেনের অন্যরকম একটি রেসিপি বানিয়ে দেখাবো। চিকেনের বিভিন্ন রকমের রান্না আমরা তো সবাই বাড়িতে করেই থাকি, কিন্তু আজকে একদম অন্যরকম স্পেশাল একটি চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা স্বাদে, গন্ধে এবং দেখতেও জাস্ট অতুলনীয় হয়। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সকলকে রিকোয়েস্ট করব একবার অন্তত ট্রাই করে দেখার জন্য। এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। তাহলে চলো আজকের স্পেশাল চিকেনের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি বানাচ্ছি চিকেন মহারানি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে প্রায় 1 কিলোর মতো চিকেন আছে, আর চিকেনের পিসগুলোকে একটু বড় বড় করে নিয়েছি। সবার প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি 100 গ্রাম টক দই দিয়ে দিলাম, আর দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কসুরি মেথি, আর দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার সমস্ত কিছু ভালোভাবে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি 30 মিনিটের মতো রেখে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে তবে 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালোই হয়, কিন্তু আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। এবার একটি মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1.5-2 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি। 10-12 কোয়ার মতন রসুন দিয়ে দিলাম। ছোট একটি পেঁয়াজকে টুকরো করে দিয়ে দিলাম, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের ইচ্ছে মতোই দেবে। সামান্য একটু জল দিয়ে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটি কড়াই গরম করে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। তোমরা চাইলে পুরো রান্নাটা শুধু সাদা তেল অথবা ঘি দিয়েও করে নিতে পারো। তেলটা গরম হলেই তাতে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর 2-3টে ছোট এলাচ। কয়েক সেকেন্ড ভেজে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। একদম লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর হালকা গোলাপিও হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নেব। মশলাটা 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। গ্যাসের ফ্লেম হাইতে রেখে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। 3-4 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রেঁধে নেব। চিকেনটা হতে থাক, ততক্ষণে চিকেন মহারানির স্পেশাল মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ গোটা মৌরি, হাফ চামচ পরিমাণ শাহমরিচ। তোমাদের কাছে শাহমরিচ না থাকলে কালো গোলমরিচও দিতে পারো। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, সামান্য 1 টুকরো জয়িত্রী, একটি জায়ফলে 4 ভাগের 1 ভাগ জায়ফল, একটি বড় এলাচ, 4-5টে ছোট এলাচ, আর শেষে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মোটামুটি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজলেই হবে। মশলাগুলোকে বেশি কড়া করে ভাজবো না, তাতে মশলার সুন্দর গন্ধটা চলে যাবে। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে।
এবার গ্যাসের ফ্লেম অফ করে মশলাগুলোকে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে কিন্তু মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে মশলাটাকে গুঁড়ো করে নেব। 10-15 মিনিট পর ঢাকা তুলে নিলাম। আমাদের চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার চিকেন মহারানির স্পেশাল মশলা যেটা আমরা তৈরি করে রেখেছি, সেই মশলার 2 চামচ পরিমাণ মশলা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা আমি সম্পূর্ণ দিলাম না, কিছুটা রেখে দিয়েছি যেটা পরে ব্যবহার করব। মশলাটা দিয়ে চিকেনটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করতে হবে না। দই থেকে যে জলটা বেরিয়েছে, সেই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আরেকটি মশলা তৈরি করে নেব। একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম 10-12টির মতো আমন্ড বা কাঠবাদাম। আমন্ডটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। আর দিচ্ছি 10-12টির মতো কাজু বাদাম, কাজুটাকেও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ দুধ। এবার এটার একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেলে সেটাকে দিয়ে দেব মাংসের মধ্যে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। মোট আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ বাদাম দিয়েছি আর বাদামটা নিচে লেগেই যেতে পারে। লো ফ্লেমে মাংসটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের সময়ও আমরা নুন দিয়েছিলাম। আবারও নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে নেব। ঢাকা তুলে নিচ্ছি। আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেন মহারানি অলমোস্ট ডান। শেষে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাসুরি মেথি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে এর স্বাদটাকে ব্যালেন্স করবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সমস্ত কিছু আবারও ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমাদের চিকেন মহারানি একদম তৈরি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। রুটি, পরোটা, নান, পোলাও বা ফ্রাইড রাইস সব কিছুর সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।